আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো খুব সহজ একটা রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যাবে আর খেতে ভীষণই মজার। এখানে মসুরি ডাল নিয়েছি আধা কাপ, ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য। এখন ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। এখন এটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম সব কিছু। এখন 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো, আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। লাউ পাতাগুলো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন ডালের মিশ্রণটাকে এই পাতার উপর মেখে দিতে হবে। অল্প অল্প করে পুরো পাতায় মেখে নিব। পাতার উপরে দেওয়া হয়ে গেলে পাতাটাকে এভাবে ভাঁজ করে নিব, আর এই ভাঁজের উপরও আবার ডালের মিশ্রণটা দিয়ে দিব। আবারও একটা ভাঁজ দিয়ে উপর থেকে ডালের মিশ্রণটা দিয়ে দিব। একই নিয়মে সবকটা পাতা আমি ডালের মিশ্রণ দিয়ে তৈরি করে নিব। একটা কড়াইতে সামান্য তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন পাতাগুলো ছেড়ে দিচ্ছি। আর কেউ চাইলে এটা অল্প তেলেও ভেজে নেওয়া যাবে। ডুবো তেলে ভেজে নিলে এটা খুবই অল্প সময় ভাজা হয়ে যায়। এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ ভেজে নিব। আর অল্প তেলে ভেজে নিলে একটু বেশি সময় লাগবে। আমার এটা ভাজতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। আর একই নিয়মে সবকটা বড়া আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সহজে অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এরকম লাউ পাতার বড়া। এই বড়াটা এমনিতেও খেতে ভীষণ মজার হয়, আর বিশেষ করে গরম ভাতের সাথে খেতে আরও বেশি মজার হয়। তো এরকমই সহজ রেসিপি তৈরি করে নিতে পারো যখন তখন। তো রেসিপিটি ভালো লাগলে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো।